বাংলাদেশ বেশ কয়েকটা বড় ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থনীতি তার মধ্যে অন্যতম, কিন্তু অর্থনীতির বাইরেও আরও বড় দুটা বা তিনটা আমরা ট্রানজিশনের মধ্যে আছি। একটা হলো ডেমোক্রেটিক ট্রানজিশন। আমরা বহু বছর মানুষ ভোট দিতে পারেনি, নিজেদের ভোটিং রাইটস, ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করে নিজেদের পছন্দ মতো সরকার নির্ধারণ করতে পারেনি। সেটা একটা মাইলস্টোন আমরা খুব সাকসেসফুলি 12 তারিখে পার হয়েছি, কিন্তু এইটাকে এখনো গণতন্ত্রের যে ভিত্তিগুলো সেগুলোকে আরও শক্তিশালী করার কাজ এখনো বাকি আছে। এক, দ্বিতীয়ত আমাদের সুশাসনের একটা ট্রানজিশন চলছে। এই সুশাসন ভেঙে পড়েছিল। সুশাসন যে মানে গত আমি বলবো যে 14 থেকে 24 বিশেষ করে একেবারে তলানিতে চলে গেছিল, কিন্তু সুশাসনের সমস্যা আমাদের সবসময় কোথাও না কোথাও কিছু না কিছু ছিল, কিন্তু সেটা একেবারে রাষ্ট্রীয় মদদে একেবারে ভেঙে পড়েছিল। সেই জায়গা থেকে আমরা সুশাসন ট্রানজিশন করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর অর্থনীতি 22-এর মাঝামাঝি থেকে চ্যালেঞ্জের মধ্যে আছে। 22-এর আগে যদি যান, মজেম ভাই বোধহয় কিছু সেটা আমি শুনেছি কিছু বলছিলেন, আমাদের কিন্তু দীর্ঘদিনের কিছু দুর্বলতা আছে, মানে সেগুলো কাঠামোগত দক্ষতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এই তিনটা জিনিসেরই কিন্তু ট্রানজিশন হতে হবে, এবং অর্থনীতির যদি ভালো আমরা করতে চাই, এর সাথে সুশাসন একেবারে সরাসরি জড়িত। তার সাথে সাথে ডেমোক্রেসি তাকে আপনি কতটা শক্তিশালী রূপ, টেকসই রূপ দিতে পারছেন, সেটার উপর অর্থনীতির গণতন্ত্রায়ন, যেটা আজকে হয়তো আপনাদের মানে টাইটেল প্রোগ্রামে, সেটা নির্ভর করছে। সুতরাং এইখানে শুধু অর্থমন্ত্রীর কাজ নয়, আমি এটা বলতে চাচ্ছি। এইখানে যদি অর্থনীতিকে আপনি এখন রিকনস্ট্রাক্ট, মানে পুনর্গঠন এবং গ্রোথের ধারায় ফেরত নিতে চান, টেকসই প্রবৃদ্ধির ধারায়, এই কাজটা আরও অনেক বড়। সেখানে অর্থমন্ত্রীকে সরকারের যারা সুশাসনের দায়িত্বে থাকবে তাদের সাপোর্ট যেভাবে লাগবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্বে যারা থাকবে তাদের সাপোর্টটাও লাগবে, তার সাথে সাথে ইকোনমিক টিম যেটা, সেটা তো লাগবেই। তো সেই জায়গায় আমি বলি, এখানে সবচাইতে মানে আমরা আশাবাদের ব্যাপার হলো, যারা সরকার গঠন করতে যাচ্ছে 213 সিট পেয়ে বিএনপি এবং তাদের কিছু কোয়ালিশন পার্টনার, তারা কিন্তু বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান কিন্তু কন্টিনিউয়াসলি সুশাসনের বিষয়টা, ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা, এই বিষয়টাকে একেবারে প্রাধান্য দিয়ে গেছেন। তার যে বিভিন্ন বক্তৃতা, ইভেন আমরা যদি ওনার 31 দফার ম্যানিফেস্টো দেখি সেই জায়গাটায়। সুতরাং এইটা শুরু হতে হবে একেবারে সর্বোচ্চ পর্যায়ের লিডারশিপ থেকে। সেখান থেকে পলিটিক্যাল টোন এবং সিগন্যাল যদি সেট করা থাকে, তাহলে বাকিটা হবে টিমের কাজ, যেটা মজেম ভাই বলেছে। সেই টিমটায় ওই আপনার ল অ্যান্ড অর্ডারের বিষয় আছে, কনস্টিটিউশনাল রিফর্মের বিষয় আছে, জুডিশিয়াল রিফর্মের বিষয় আছে, যেগুলো আপনাকে এবং সিভিল সার্ভিস রিফর্মের বিষয় আছে, যেগুলো এর বাইরেও আছে। আমি কয়েকটা প্রধানতম নাম নিলাম। এগুলো আপনার ভিত্তি তৈরি করবে অর্থনীতির টেকসই সমৃদ্ধির উপর। এবং অর্থনীতিতে যদি আসি আমি একটু, সেখানে অর্থমন্ত্রী ইজ দ্য লিড ইকোনমিক ম্যানেজার আমার দৃষ্টিতে, কিন্তু একা করতে পারবে না। এখানে ইকোনমিক টিমটা, সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের বড় ভূমিকা আছে, কারণ তারা আমাদের ট্রেডে তারা লিড করে। আমরা এক্সপোর্ট লেড গ্রোথ, আমাদের একটা বড় গ্লোবাল মার্কেটস আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সামনে অনেক চ্যালেঞ্জ আছে, সেটা গ্লোবাল রেগুলেশনস চেঞ্জ হচ্ছে। এলডিসি থেকে বের হওয়ার পর ট্যারিফ অ্যাক্সেস চলে যাবে, ট্যারিফ ফ্রি অ্যাক্সেস। এখানে শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা আছে, যদিও তারা তেমন বেশি কিছু কাজ করে না, কিন্তু এই মুহূর্তে স্মল বিজনেসের রেগুলেটরি গার্ডিয়ান শিল্প মন্ত্রণালয়। এলটিসি নিয়ে কাজ করা উচিত নতুন সরকার, এটা তো প্রত্যেকটা ব্যবসায়ী আশা করছে যে এলটিসি গ্র্যাজুয়েশন পেছাবে। আসলে কি কবে শুরু করলে, কাজ শুরু করলে আপনাদের জন্য বা ব্যবসায়ীদের জন্য সব থেকে ভালো হয়? কবে পিছালে আমি এটা দিনক্ষণ বলতে চাই না, তবে আমি একটা জিনিস যদি নিউট্রালি অ্যাসেস করি, এটার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার ছিল, রিফর্মসগুলো হওয়া দরকার ছিল, এগুলো 21 সালে ফাইনাল কোয়ালিফিকেশন হয়েছে আমাদের। সেই 21 থেকে আওয়ামী লীগ ছিল 5ই আগস্ট 24 পর্যন্ত, তখনও হয় নাই। গ্র্যান্ড স্ট্যান্ডিং অনেক বড় বড় কথা, মানে উদযাপন, এগুলো হয়েছে। ছোটোখাটো একটা কমিটি হয়েছে, বাট কোনো ধরনের কার্যক্রম হয়নি, মানে রিফর্মস, ইমপ্রুভমেন্টস, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট গত 18 মাসেও আনফর্চুনেটলি হয়নি। সুতরাং আপনি যদি একেবারে নিউট্রালি আমাকে জিজ্ঞেস করতে বলেন, এটা আমাদের গ্র্যাজুয়েট করতেই হবে। আমরা এটাকে খুব লম্বা সময় বা পার্মানেন্টলি পিছানোর কোনো দরকার, সুযোগ কিছুই নেই। কিন্তু এটা কি নভেম্বরেই হওয়া উচিত, 26-এ, নাকি 27, 1 বছর বা 2 বছর? এটা আমার মনে হয় একটা কুইক অ্যাসেসমেন্ট দরকার, যে নভেম্বরে হলে আমাদের ঝুঁকিগুলো কী কী, এবং 1 বছর বা 2 বছর পিছালে কি আমরা সেই ঝুঁকিগুলো
মোকাবেলা করতে পারবো নাকি?